আসসালামু আলাইকুম। আমার পল্লকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি এই মুহূর্তে আছি যশোর, বাংলাদেশের একটা জেলা। তো এখানে সবাই কৃষিকাজ এবং অন্যান্য কাজের জন্য খুবই বিখ্যাত। তো আমি আপনাদেরকে একটা বাগান দেখাবো। এখানে অনেক ধরনের বাগানই আছে। তো আজকে আমি আপনাদেরকে মালটা বাগান দেখাবো। তো এটা হচ্ছে মালটা বাগান। আর আমি কিন্তু এখন এই মুহূর্তে মালটা বাগানের ভিতরে আছি। প্রতিটা গাছে কিন্তু প্রচুর মালটা ধরছে। এটা কিন্তু দেশি দেশি মালটা গাছ। তো এখনও কিন্তু মালটা পাকিনি, পুরোটা পাকিনি। গাছে কোনো মালটা আপনাদেরকে দেখাই। এই যে গাছে কোনো মালটা একটা রোগের কারণে হলুদ হয়ে গেছে, কিন্তু ওটা পাকে নাই। তো এটা পাকতে অনেক সময় লাগবে। তো ফলন মাশাআল্লাহ খুব ভালো। এই ফলনটা আমি আপনাদেরকে দেখাই। এখানে ফলনটা খুব ভালো, মোটামুটি ভালো পর্যায়ে আর কি আছে। বাগানটা প্রায় হবে আপনার 1 বিঘার মতো, তার থেকে একটু বেশি হবে। বাট এমন একটা বাগান করলেও আপনারা অনেক স্বাবলম্বী হতে পারবেন। এই দেখেন মালটার বাগান দেখছেন, আর কি ধরে ধরছে। দূর থেকে দেখে মনে হবে কিন্তু একটা ঝাম্বুরা কিন্তু না, এটা মালটা, দেশি মালটা। তো এটা কিন্তু কাঁচা খাওয়া যায়, কাঁচা খাইতেও কিন্তু মজা লাগে। তো কদিন পরে পাকবে মালটাগুলো। দেখছেন কি ধরে ধরছে মালটা। এই গাছ পাকা মালটা, এই যে দুইটা কিন্তু অলরেডি পাকছে। ওহো, হয়ে গেল। তো একটা মালটা আমি খেয়ে দেখি যে কেমন লাগে। মোটামুটি খারাপ না, খাওয়া যাবে, সমস্যা নাই। খেয়ে দেখলাম মোটামুটি খাওয়া দাওয়া হালকা হালকা একটু মিষ্টি হয়েছে, আর আরও মিষ্টি হবে আর কদিন পর। এটা পুরোপুরি যখন পাকবে তখন। শুধু মালটা গাছ না, আশেপাশে আরও কিছু আছে, সবজি চাষ করে তারা। আমি দেখাবো পটল, আশেপাশে পটল, তারপরে আপনার হচ্ছে গিয়া ড্রাগন ফলেরও বাগান রয়েছে এখানে।